ربي جل الله ما في قلبي غير الله بولو نور محمد صلى الله ما شاء الله لا لا بولو لا إله لا إله لا الله بولو لا কষ্ট হচ্ছে আপনাদের আমার নবীকে আল্লাহ 70,000 নূরের পর্দা বের করাইয়া এমন একটা জায়গায় নিয়েছেন পৃথিবীর কোন নবী রাসূল ওই জায়গাটা দেখে নাই ওই জায়গায় আমার নবীকে নিয়েছেন পৃথিবীর কোন নবী রাসূল ফেরেশতারা ওই জায়গায় কোনোদিন হাঁটে নাই আমার আল্লাহ তার বন্ধু নবীকে নিয়েছেন যেই মাত্র ওই জায়গায় নিয়েছে ওই জায়গাটা এত সুন্দর আমরা সুন্দর জায়গা দেখলে বলি ওয়াও অসাম অলওয়েজলি নাইস ফ্যান্টাস্টিক কত কথাই বলি যে সুন্দর একটা জায়গা দেখলাম কত ভালো লাগতেছে ওয়ান্ডারফুল কিন্তু আমার নবী ওই সুন্দর জায়গা থেকে আমার নবী হাসে নাই আমার নবী চোখের পানি মোবারক ছেড়ে কান্না শুরু করে দিলেন আল্লাহ ডাক দিয়া বলে বন্ধু বন্ধু এত সুন্দর জায়গা আমি আপনারে এনেছি আপনার জন্য যেমন করে আমি আল্লাহ মেরাজের জামা বানায় রাখছি ঠিক এমন ভাবে এই সুন্দর জায়গাটা দেখাইবার জন্য আমি আল্লাহ স্পেশাল আপনার জন্য বরাদ্দ করেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি ও দয়াল নবী এত সুন্দর জায়গাটা আপনি দেখা কেন চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছেন আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ আরো সুন্দর আরেকটা জায়গায় নিয়ে গেলেন আমার নবীর চোখের পানি বন্ধ হয় না আর একটা সুন্দর জায়গায় নিয়ে গেলেন আমার নবীর চোখের পানি মুবারক বন্ধ হয় না আমার নবীকে আর একটা জায়গায় নিয়ে গেছে আমার নবীর চোখের পানি মুবারক থামে না সবটা জায়গায় আল্লাহ নবীরে ঘুরাইছেন মেরাজের রাইতে সব জায়গায় যায় আমার নবী উম্মতের জন্য কান্দে এবার আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু এত সুন্দর জায়গা থেকে আপনি কেন কান্দেন আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে আল্লাহ ও জগন্নাথপুরের মানুষ আর গ্রামের মানুষ ও রানীগঞ্জের মানুষ ও জগন্নাথপুর সুনামগঞ্জের বাবা জবানটা খুলে বলুন না আল্লাহ আবার জবান খুলে বলেন না আল্লাহ গুনাহ মাফের মালিক কে যার কেউ নাই তার কে আছে আমার জীবন কার জন্য আমার মরণ কার জন্য আমার কুরবানি কার জন্য এই ধরা ধানের যা কিছু আছে সব কিছুর মালিক কে স্বপ্ন না বাস্তব আরো বড় করে মানে স্বপ্ন না বাস্তব অনেক মানুষ আছে নবীর মেরাজটা সরাসরি বিশ্বাস করে না ওরা বলে নবীর মেরাজ নাকি স্বপ্নে হয়েছে এদের মার্কা হলো ডাব্লিউ এদের মার্কা কি আমি কি নাম বলছি কাউকে হাত করে কথা বলছি ওয়াজের খণ্ডিত অংশ কেটে নিয়ে তাদেরকে নিয়ে খুব ট্রল করো তোমরা সাতপুরে উঠে উঠে তাহিরিকে ট্রল করো তাহিরি হেলিকপ্টার দিয়ে চলে তাহিরি চলে না তাহিরিকে মহব্বত করে নিয়ে যান মানুষকে নিয়ে চিন্তা করবেন না
সে রাস্তার মুচি হোক, কোদাল দিয়ে মাটি কাটো, অশিক্ষিত হোক, লেখাপড়া না করো, সে কিছুই জানে না, এরপর মানুষ হিসাবে তাকে সম্মান করে কথা বলতে হবে। আমি কি কোরআন সুন্নাহর বাইরে একটা কথা বলেছি? দেখবেন এইগুলো অনলাইনে পাবেন না, পাবেন ছোট ছোট ক্লিপ কেটে কেটে গান বাজনা ঢুকায় ঢুকায় বোঝাতে চেষ্টা করে উমুক খুব মোটিভেশনাল স্পিকার আর তাহির হুজুরের রাফ স্পিকার। তাহির হুজুর রাফ স্পিকার না, রাফ মানুষটা তোমরা হাফ মেন্টাল বানাই দিচ্ছে। অনেকে বলে যে তাহিরি এখন খবর আছে ধরবরে 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 ধরবরে, মানে কত কথা বলছে, এখনো কত ষড়যন্ত্র চলতেছে, আমি এগুলোকে পাত্তা দেই না। আমার চিন্তা হলো ধর্ম নিয়ে, অন্য কোনো কিছু আমার মাথা ব্যথা নাই। কেউ আসবে কেউ যাবে, এটা আমার মাথা ব্যথা নাই। আমি খুব ভালো করে জানি আমার মাহফিলে 42টা রাজনৈতিক দলের লোক বসবাস করে। আমি কিন্তু ধর্ম নিয়ে কাজ করি, আমি একটা পক্ষ নিয়ে এখানে স্টেজ থেকে আমার বিরুদ্ধে অনেক লোক চলে যাবে। এটা ধর্মকে পাহারা দিয়ে রাখতে হবে। এমন কথা এমন ভাবে বলা যাবে না যে এই কথার দ্বারা আমাদের ধর্মীয় জায়গা কলুষিত হবে। কথা বলেন ঠিক না? হ্যাঁ, তবে একটা কথা আমি জানি, আমি প্রায় মাফি কথাটা বলি, কিন্তু আমার কথায় কেউ পাত্তা দেয় না। না দিলে দিন শেষে তাহির কথাই সত্য হয়। আমি বলেছি বাংলাদেশে যত ধরনের ধর্মীয় দল আছে, ইসলামী দল আছে, বাংলাদেশে যত উলামায়ে কেরাম আছে, আপনার সাথে আমার বিরোধ আছে। আজকে এই রানীগঞ্জ, এই জগন্নাথপুর, এই সুনামগঞ্জ, সিলেট বিভাগের যে কোনো জায়গায় সব ধরনের বড় বড় আনন্দের মেন মুখপাত্র, মেন যে লিডার রয়েছে, আপনার দরজা লাগিয়ে এক জায়গায় বসুন, আপনার সাথে আমার আকীদার দ্বন্দ্ব মিট করুন, আপনার সঙ্গে আমার আকীদার দ্বন্দ্ব মিট করব। হয়তো আমাকে বুঝিয়ে আপনার দলে নিবেন, না হয় আপনি বুঝে আমার দলে আসবেন। এই কমিটমেন্ট করে যদি আমরা একটা প্ল্যাটফর্ম করতে পারি, চ্যালেঞ্জ লিখে রাখেন, সিলেট থেকে, সুনামগঞ্জ থেকে, জগন্নাথপুর থেকে লিখে রাখেন, এই ওলামায়ে কেরাম এই রাজপথ থেকে মসনদে যেতে পারবে। এই কথা কেউ পাত্তা দেয় না। সবাই মনে করছে তাহিরি হুজুরের গ্রুপটা হইলো মাথা ফুসারি, এটার সাথে এক ঐক্য করা যাবে না। আমিও বলি তোমাদের আশাও পূরণ হবে না। এই দেশের সুফি ধর্মের আলেম হলো 75%, এই 75% তরিকাপন্থীদের বাদ দিয়ে কারো স্বপ্নই পূরণ হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কেউ রাগ করলে করেন যে আমার কোনো আসে যায় না। মিললে কি সুন্দর হবে না? আমার একটা ডায়লগ আছে, মাইনাস নয় ম্যানেজ চাই, আছে কিনা বলেন? মাইনাস নয় ম্যানেজ চাই, শান্তি প্রিয় বাংলাদেশ চাই, ঠিক কিনা বলেন? আমার কথাকে পাত্তা দেয় না। দিব সময় মতো খুচুর খাইব আর শিক্ষা পাইব। একা একা একজন ব্যক্তি এই যে আঙ্গুল যতটুকু শক্তি, 2 আঙ্গুলে যতটুকু শক্তি, 5টা আঙ্গুল দিয়ে একসাথে মুঠ করি, শক্তিটা কম না বেশি? এই জিনিসটা কেউ বোঝে না। মনে করি এটা ছোট, বাদ দেন, বাদ দিয়া দেখেন কেমন লাগে। বাদ খাই থেকে এরপরে আঙ্গুলটা বাদ দিয়ে দেন, বাদ দেন, এমনি খারাপ থাকে। এখন ঠেলা দিয়ে সুযোগ পাইলে বুঝতে সকালে একজনের বলতে বিকালে আরেকজনের বলতে তলে তলে ফলের তলে চাচাতো ভাই জানাতো ভাই, লাস্টে দেখবেন কেউ নেই। একমাত্র ইসলামের এই উলামায়ে কেরাম গুলো বিচ্ছিন্ন হওয়ার মূল কারণ হলো হিংসার কারণে। কথা বলে ঠিক না? রাগ করছে? আমার কথা বুঝাইছে নাকি? বুঝে আসছে? শুদ্ধ করে বলবো, বুঝে আসছে? 22-5টা ভাগের এক ফ্যামিলিতে একসাথে থাকলে দেখবেন কি শক্তিটা। যখনই আলাদা হইবেন
ওই আপনার একটা কি পরামর্শ দিব, হেডের আর কি পরামর্শ দিব, দিন শেষে বাইরে কামড় কামড়ি রাখবো। আর একসাথে থাকলে কেউ তার খুব পরামর্শ দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এগুলো আমাদের অনেক উপরের কথা, এগুলো আপনারা বুঝবেন না। আর যদি বুঝতে থাকেন তাহলে আজকে থেকে মিল্লা যান, ঠিক নেই বাবা? মিল্লা তোদের আছে কিনা বলেন? আপনার কি কিছু 16 আর 9 বাংলাদেশ শেষ না? দেখেন না কোনটা এখনো বলি, সুযোগ কিন্তু আছে, কিন্তু যদি ঠেলাঠেলি করেন কাহারও স্বপ্ন পূরণ হবে হবে। খানকার মধ্যে বসে বসে তসবিহ তো গানলো, মিষ্টি খাইয়ে শুনলো, কথা গেলে চলবো, মাঝে মাঝে তোলো মারা নাম তুইব, তাহেরিনে মারা নাম উঠে ফিরার, তাহলে তসবিদের বড় বড় এক পারতেন না। কথা না ঠিক কিনা বলেন? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও কখনো তা মানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? শুধু খানকে বসে দিয়ে তসবিহ পড়ার ইসলাম না, মাঝে মাঝে হুঙ্কার দিয়ে রাজপথে নামার নাম ইসলাম। ঠিক কিনা বলেন? আমার নবীকে আল্লাহ ডাক, কষ্ট হচ্ছে আপনাদের? এই যে রুদ্রটা বেড়ে গেছে, অসুবিধা নেই তো ইনশাআল্লাহ? কষ্ট হচ্ছে না তো? আপনার চেহারাটা এখন ক্লিয়ার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এভাবে যেন নূরে চমকায় হাসরের মাঠে। মারহাবা বলেন। আমার যুবক ভাইরা, আমার নবী বলে, আল্লাহ এত সুন্দর জায়গা তুমি আমারে দেখাইছো, কিন্তু আমার উম্মত তো এত সুন্দর জায়গা দেখে নাই। এই জন্য একটা বার খেয়াল করে দেখেন কেন তাহিরি নবী নবী করে। আমার নবী দুনিয়াতে মা আমেনার রেহেনা আসার আগে উম্মতের জন্য রুহানিতে কেঁদেছেন, দুনিয়াতে এসেও তাই করে উম্মতের জন্য কেঁদেছেন। তাই ধরে জমিনে